বাংলাদেশের ভূমিকম্প নিয়ে শঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিলুর রহমান। তিনি বলেন, আতঙ্কিত না হয়ে ঝুঁকি কমাতে কার্যকর প্রস্তুতি নিতে হবে। তবে মনিটরিং না করলে যত দিন যাবে তত ঝুঁকি বাড়বে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভূমিকম্প সম্প্রতি দেশে এটি এক আতঙ্কের নাম, কারণ গেল ফেব্রুয়ারিতেই 10 বার কাঁপল বাংলাদেশ। এটি হরহামেশা ঘটে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই আতঙ্কিত না হয়ে শুধু শহরে নয়, গ্রাম পর্যায়েও প্রস্তুতি নিতে হবে বলে জানান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিলুর রহমান। হঠাৎ করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি আছে। এখানে অতীতেও বড় ধরনের ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে হবে। ভূমিকম্পের মাত্রা বাড়ে নাই, আমরা রেকর্ডিংটা বেড়ে গেছে। ছোট ম্যাগনিটিউডের ভূমিকম্পটা রেকর্ডিং পাচ্ছি, এই জন্য আমরা আতঙ্কিত। কিন্তু ভূমিকম্প কন্টিনিউয়াসলি এই রিজনে হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ ও সচেতনতার অভাবে এই ঝুঁকি প্রতিনিয়ত বাড়বে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। সারা দেশব্যাপী এই রেগুলেটরি অথরিটি সৃষ্টি করে, এটা যদি মনিটর করা না হয়, যতই দিন যাবে ততই ঝুঁকি বাড়বে। আমাদের ভূমিকম্পের প্রস্তুতিটা আরও জোরালো করা উচিত। নাইলে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হলে আমরা তো সামাল দিতে পারবোই না, কিন্তু বিদেশি সহযোগিতা যে নিব তাও সেই সুযোগটা নাই। কারণ কি, আমাদের যে এয়ারপোর্ট, ভূমিকম্প হলে এয়ারপোর্টে হয়তো লিকুইফেকশন হবে। তিনি বলেন, ভূমিকম্পের সময় হইচই হলেও পরে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। বাংলাদেশে যখন ভূমিকম্প হয় তখন সবাই, আপনারা গণমাধ্যম আসেন, আমাদের জিজ্ঞাসা করেন, আমরা একটু পড়াশোনা করি, আমরা একটু বলি। এরপরে এই ভূমিকম্পটা চলে গেলে আবার সবাই ভুলে যায়, নীতি নির্ধারকরা আরও ভুলে যায়। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় ঐতিহাসিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল বাংলাদেশ। এরপরও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি কোনো সরকার। বিপুল দেবরায়, RTV, ঢাকা।